মেট্রো রেলের নতুন দুটি লাইনের নির্মাণ ব্যয় সরকারের প্রাক্কলনের চেয়ে প্রায় দ্বিগুণ হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর কর্মকর্তারা। তাই প্রকল্প বাস্তবায়নের সময় বৃদ্ধি ঠেকাতে নিয়মিত নজরদারির তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। আর পরিকল্পনা উপদেষ্টা বলছেন, ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে জাইকার সাথে আলোচনা করা হবে। রাজধানীতে চলমান উত্তরা মতিঝিল মেট্রো রেল প্রকল্পের নাম MRT-6। এছাড়াও কাজ চলছে MRT-1 বিমানবন্দর কমলাপুর ও কুড়িল পূর্বাচল ডিপো এবং MRT-5 হেমায়েতপুর গুলশান ভাটারা প্রকল্পের কাজ। MRT-1 প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 52,561 কোটি টাকা, আর MRT-5 এর নির্মাণ ব্যয় 41,238 কোটি টাকা। দুটি প্রকল্পেই চলছে ডিপো তৈরির কাজ। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তারা বলছেন, ঠিকাদারদের প্রস্তাব অনুযায়ী MRT-1 এর নির্মাণ ব্যয় 94,000 কোটি টাকা এবং MRT-5 এর ব্যয় হবে 90,000 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ 3,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। অথচ উত্তরা মতিঝিল রুটে খরচ হয়েছে প্রতি কিলোমিটারে প্রায় 1,500 কোটি টাকা। বিশ্লেষকেরা বলছেন, পরামর্শক প্রতিষ্ঠান জাপানের জাইকা সহজ শর্তে ঋণ দিলেও বিভিন্নভাবে অতিরিক্ত অর্থ নিয়ে যাচ্ছে। তাই দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি। হচ্ছে যে সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে পারলে আগে এটা বাস্তবায়ন শেষ করা, তাহলে খরচ কমে আসবে, এবং একই সঙ্গে সাব কন্ট্রাক্টিং এর জায়গাটা একদম লিমিটেড করা এবং সেখানে যতদূর সম্ভব কম আসলে সাব কন্ট্রাক্টরকে অ্যালাউ করা। তো এর পাশাপাশি এখানে যাতে দুর্নীতি না হয়, এর খরচ আর যাতে না বাড়ে তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট যে প্রাকৃত ব্যয়, সেই প্রাকৃত ব্যয়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা যাতে সমাপ্ত করা যায় সেই ব্যাপারে সামগ্রিকভাবে আমাদেরকে প্রচেষ্টা নিতে হবে। পরিকল্পনা উপদেষ্টা মনে করছেন, প্রকল্প দুটিতে ব্যয় বেশি দেখিয়েছেন জাপানি ঠিকাদাররা। চেষ্টা করছি যে এগুলোতে অন্যান্য দেশের সাথে তুলনা করে আসলে আমাদের খরচ কত বেশি হচ্ছে বাংলাদেশে, এটা দেখিয়ে কিছু দরদেনা করা। তিনি জানান, আলাপ আলোচনা করে প্রকল্পে ব্যয় কমানোর সুযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।